এক ইঞ্জিনিয়ারের মৃত্যু ভারতীয় ন্যায় সংহিতার 85 ও 86 ধারা নিয়ে প্রশ্ন তুলে দিল। এই ধারা পুরানো ভারতীয় দণ্ডবিধিতে পরিচিত ছিল 498A হিসাবে। এই আইন মেয়েদের পক্ষে নাকি পুরুষদের চাপে রাখতে এই আইন, তা নিয়ে দুভাগ সোশ্যাল মিডিয়া। বেঙ্গালুরুর অতুল সুভাষ নামী এক সংস্থার ডেপুটি ম্যানেজার ছিলেন। আত্মঘাতী হওয়ার আগে তিনি 40 পাতার সুইসাইড নোট লিখে রাখেন। একই সঙ্গে 81 মিনিটের ভিডিও রেখে যান বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার। সেখানে তিনি লেখেন তার স্ত্রী নিকিতা সিংহানিয়া 9টা মামলা দায়ের করেছেন। 6টা মামলা রয়েছে নিম্ন আদালতে, 3টে মামলা রয়েছে হাইকোর্টে। অতুলের বিরুদ্ধে তার স্ত্রী 2022 সালে প্রথম অভিযোগ করে বলেছিলেন মোটা টাকা পণের জন্য চাপ দিচ্ছেন অতুল, এমনকি বলপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হতো, প্রতিবাদ করলে মারধরও করা হতো। 34 বছর বয়সী অতুল দেশের রাষ্ট্রপতিকে যে চিঠি লিখেছেন তার শিরোনাম দিয়েছেন মাই লর্ডস। সেখানে তিনি বলেছেন আইন মেয়েদের পক্ষে থাকায় মিথ্যা অভিযোগে টাকা আদায় করার খেলায় নেমেছেন নিকিতা, নিকিতার মা, ভাই আর কাকা। আর চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন। সব মামলা মিটিয়ে নেওয়ার জন্য নিকিতা প্রথমে 1 কোটি টাকা দাবি করেন, পরে 3 কোটি টাকা দাবি করেন তিনি। অতুল যে সুইসাইড নোট লিখেছেন সেখানে তিনি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন জৌনপুর আদালতে বিচারক তার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছিলেন। আদালতে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন নিকিতা। এত টাকা তার কাছে নেই বলে জানিয়েছিলেন অতুল। বিচারক এজলাসে বলেন নিঃসন্দেহে টাকা আছে বলেই নিকিতা এই দাবি করেছেন। অতুল অভিযোগ করেছেন এরপরেই এজলাস থেকে বেরিয়ে নিকিতা ও তার আইনজীবীকে বের করে দিয়ে 5 লক্ষ টাকা দাবি করেন বিচারক। শেষ পর্যন্ত 40,000 টাকা খোরপোশের নির্দেশ দেন বিচারক। অতুল লিখেছেন 84,000 টাকা তিনি বেতন পান, বাকি 44,000 টাকায় মা, বাবা, ভাইকে নিয়ে সংসার চালানো আর বেঙ্গালুরুতে ঘর ভাড়া দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। জাস্টিস ইজ ডিউ নামের একটা প্ল্যাকার্ড পাওয়া যায় অতুলের মৃতদেহের পাশ থেকে। চিঠি আর ভিডিওতে অতুল বলেছেন তাকে আত্মহত্যার জন্য চাপ দেওয়া হতো। ডিভোর্সের পর 4 বছরের ছেলে থাকতো মায়ের কাছে। ছেলেকে ব্যবহার করে অতুলের কাছ থেকে টাকা আদায় করতেন নিকিতা। সুইসাইড নোটে আবেগঘন কথা বলেছেন ছেলের উদ্দেশ্যে। তিনি লিখেছেন যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন মনে হয়েছিল তোমার জন্য নিজের জীবন দিতে পারি, আর আজ তোমার জন্য নিজের জীবন নিচ্ছি। বড় হয়ে সব বুঝবে। বিহারের সমস্তিপুরের অতুলের মতোই তেলেঙ্গানা আর কলকাতায় 498 এর মিসইউজে আত্মঘাতী হয়েছিলেন 2 যুবক। কলকাতার অশোক দাসের মৃত্যুর পর বিচারপতি জয়মাল্য বাগচি নির্দেশ দিয়েছিলেন অভিযোগ পেলেই গ্রেফতার করা যাবে না স্বামীকে। আর সুপ্রিম কোর্টের বিচারপতি BV নাগরত্না বলেছেন আইনের অপব্যবহার হচ্ছে।